জয়েন করতে চাই গেছে আর কি, আর 2-3 মিনিটের মধ্যে হয়তো সবাই চলে তোমাদের কাছে আসবে। ছিল না আরো? দিশা ক্লাস ছিল স্যার আরো আগে দুইটা। আচ্ছা, ঠিক আছে। আজকে ক্লাসটা আমরা মেইনলি করব হচ্ছে কিছু রিভিউ করব। আমরা এখন পর্যন্ত যা করলাম তোমাদের কয়েকজনকে আমি একটু কোশ্চেন করব, তোমাদের কাছ থেকে একটু শুনবো ওয়েল্ডিং, আর্ক ওয়েল্ডিং এগুলো সম্পর্কে। তারপর হচ্ছে আমরা সামনে একটা প্রেজেন্টেশন এবং একটা ভাইবার জন্য প্রিপারেশন নেব, তো সেই চ্যাপ্টারগুলো তোমাদেরকে একটু দেবো, ওগুলো একটু ডিসকাস করব, ঠিক আছে? তারপর আবার নেক্সট ক্লাস থেকে আমরা আবার হচ্ছে ইলেকট্রন বিম ওয়েল্ডিং শেষ করে আমরা প্রেসার ওয়েল্ডিং ওগুলো করে আমরা মেটালার্জিতে চলে যাবো, মেটালার্জি অফ ওয়েল্ডিং আমরা আস্তে আস্তে শুরু করে দেবো। এখন আমার একটু ক্লিয়ার হওয়া দরকার, তোমাদের ক্লাস এখন এই মাসটা পুরোটা তোমাদের ক্লাস আছে ঠিক না? ক্লিয়ার? জি স্যার, এই মাস পুরোটাই আছে। এই মাস পুরোটা ক্লাস আছে, তারপর আগামী মাস হচ্ছে আমাদের দুর্গাপূজার সময় ছুটি থাকবে, তারপর কয় সপ্তাহ ক্লাস? জি ক্লিয়ার? এরপর কয় সপ্তাহ ক্লাস হবে? স্যার, এখন থেকে 6 সপ্তাহ, মানে হচ্ছে যদি বলি নেক্সট মাসের প্রায় 18 তারিখ পর্যন্ত। আচ্ছা, টোটাল 16 সপ্তাহ ক্লাস ঠিক না? 17 মেবি। আচ্ছা ঠিক আছে, 16 বা 17 যাই হোক। তাহলে হচ্ছে আমরা এক উইক মাত্র শেষ হলো। জি স্যার। এক উইক তো হলো, এরপর না আমরা স্যার, দুই দুই week মনে হয়েছে। 2 উইক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ জি হ্যাঁ স্যার। 2 উইকস হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অ্যাটলিস্ট আরো 14 আছে, তো 14 মানে হচ্ছে আমরা আরো অ্যাটলিস্ট 28টা মিনিমাম ক্লাস আমরা পাচ্ছি। আচ্ছা, সেটা আমি একটু শিওর হতে চাচ্ছিলাম, কারণ তোমাদের প্রেজেন্টেশন যখন নিব তখন কি ক্লাস আওয়ারে তো নিতে পারবো কিনা আমি বুঝতে পারছি না আর কি। তো তোমাদের কি কোনো সমস্যা আছে বিকালে বা দুপুরে পরে এরকম প্রেজেন্টেশন দিতে? সিয়ার? স্যার, প্রেজেন্টেশন টিচার মানে লেন্দি হবে, কারণ স্যার দেখা যায় দুপুরের দিকে হয়তো অনেকে চায় না আর কি, মানে সকালে হয়তো অনেকে প্রিফার করে। মানে বাট সেটা ক্লাস আমি টাইম, হ্যাঁ বলো। মানে স্যার ক্লাস টাইমে নেওয়ার চেয়ে দুপুরে নেওয়াই বেটার আই গেস। হ্যাঁ বেটার, কিন্তু তারপর তো তোমরা আবার তো কমপ্লেন করো যে বেশি ট্রায়াল ক্লাসে বেশি ক্লাস নিয়ে নিয়েছে, 5টা না 7টা। তো সেজন্য আমাকে আগে বুঝে নিতে হবে কোনটা কি করা যায়। দরকার আমি সকালে 8টা বা 9টা থেকে শুরু করবো, তোমাদের যত গ্যাপ থাকবে সেই গ্যাপই, সবগুলো গ্যাপই টানা হবে। তোমাদের ক্লাসের যে গ্যাপ থাকবে সেই গ্যাপ গুলোতে হবে দরকার হলে, ঠিক আছে? তো আমি এটা একটু জি সিআর আলাপ করে নেবো না। তো আমি এখন একটু শুরু করি, আমি একটু সেকেন্ড লিস্টটা দেখি। আচ্ছা, তোমরা মোটামুটি সবাই চলে এসেছো। আর যেটা হচ্ছে তোমরা একটু আনোয়ার, তুমি জয়েন করতে পেরেছো, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে। তো আমি একটু সবাইকে একটু যেটা বলবো, তোমরা কি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন একটু প্র্যাকটিস করা শুরু করেছো? তোমরা কি অ্যানাউন্সমেন্ট চ্যানেলটা চেক করো? জি স্যার, মাঝে মাঝে চেক জি করি। স্যার। হ্যাঁ, ওটা কিন্তু চেক করবে অ্যাটলিস্ট একবার। আমি ওখানে তোমাদেরকে আমি দিয়ে রাখি আর কি, এরকম কোন ওখানে তোমাদের কোনো যদি কোনো ইম্পর্টেন্ট নোটিশ কিছু জানানো থাকে সেখানে দিয়ে থাকি। যদি কোনো কারণে ক্লাস রিলেটেড কিছু হয় সেটা আমি জেনারেল চ্যানেলে দিয়ে দেবো, যেন কারণ তোমরা সাথে সাথে তাহলে নোটিফাই পেয়ে যাবে আর কি। এছাড়া ইন জেনারেল তোমরা ওখানে পাবে। আরেকটা হচ্ছে সিয়া, সবসময় খেয়াল রাখবে ক্লাসটা আমাকে রেকর্ড করতে আমাকে বলবে, হ্যাঁ? কারণ এটা তো অটো রেকর্ড হয় না, তো ম্যানুয়ালি চালু করতে হয় টিমসে। তো সেজন্য আমার মনে থাকে না, আমি আজকে চালু করেছি আমার মনে থাকে না। আর আমাদের বুয়েট ফ্রি ভার্সন ব্যবহার করছে, যার জন্য অটো আচ্ছা স্ট্রিমে স্ট্রিমে অটো আপলোডটাও ওই সুবিধাটাও নাই, বন্ধ হয়ে গেছে। তো আমি এটা ডাউনলোড করতে হয়, ডাউনলোড করে তারপর আমি আবার এটাকে আপ করি আর কি। সেজন্য সময় লাগে, হয়তো কালকে পরশু হয়তো লাগবে। আর যেটা হচ্ছে তোমাদেরকে তো আমি সব লেকচার নোট গুলো দিয়ে দিচ্ছি, তোমরা ড্রপ বক্সও দেওয়া আছে, আবার টিমসও দেওয়া আছে, তোমরা তো দুই জায়গা থেকে অ্যাক্সেস করতে পারছো নাকি? ক্লিয়ার? স্যার, টিমস এগুলো আমরা দেখতে পাচ্ছি আর কি। আচ্ছা ঠিক আছে, টিমসে পেলেই হবে। আর তোমরা টিমসে কিভাবে প্রেজেন্টেশন দিতে হয় সেটা তোমরা একটু প্র্যাকটিস করে নাও। আমি যেটা প্ল্যান ড্রপ করেছি, বক্স আইতে স্যার অনেকে চেক করে নাই, বাট টিমস আজ থেকে দরকার নেই ড্রপ বক্সে আমি ওটা রাখছি জাস্ট। তাহলে ড্রপ বক্সে আসলে দেওয়ারও এই মুহূর্তে আর দরকার নেই, আমি ডাইরেক্ট টিমসে আপলোড করে দিয়ে দেবো সবকিছু। তো আমরা আস্তে আস্তে প্রিপারেশন নিব। স্যার, স্যার আপনি যে আপনি যে আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে অনলাইনেই প্র্যাকটিস করার কথা বলছেন, এখানে কি স্যার আমাদের প্রেজেন্টেশন বা ভাইবার সময় অনলাইনে টাইম লিমিটেড কি কোনো কাজ করতে হবে? কি করতে যেখানে আমরা হবে? টাইম টাইম লিমিটেড, যেমন ধরুন কোনো জায়গা থেকে টাইপিং টাইম লিমিটেড, কোনো জায়গা থেকে কোনো জায়গা থেকে কোনো কোনো ডেটা এনে বসানো, এরকম কি স্যার টাইম লিমিটেড কাজ কি আমাদের পাওয়ার পয়েন্টে অন দা গো করতে করতে হতে পারে? না না, তুমি পাওয়ার পয়েন্টে তুমি আগে বানিয়ে রাখবে, আমার সামনে শুধু প্রেজেন্ট করবে। মনে করো তোমাকে আমি 8 মিনিট বা 5 মিনিট সময় দিব, তুমি ওই সময়ের মধ্যে তুমি প্রেজেন্ট করবে, যে তুমি ডেটা আগে তুমি রেডি করে রাখবে, স্লাইড তুমি আগে সব রেডি করে রাখবে, তারপর তুমি
প্রেজেন্ট করবে শুধু, ঠিক আছে? সে সে তো স্যার নিজেদের কম্পিউটারে পাওয়ার পয়েন্টে করে তারপর স্ক্রিন শেয়ারে দিলেও হবে, আবার নিজেদের কম্পিউটারে পাওয়ার পয়েন্টে কাজ করে সেটাকে টিমসে আপলোড করে সেখান থেকেও তো স্যার কাজ করলেও হবে। হ্যাঁ, সেটাই। আমি তো সবাই তো আর সমান না। তুমি মনে করো যেটা তুমি মনে করছো যে আমি 1 সেকেন্ডে পারবো, কেউ হয়তো সেটা হয়তো তার 2 মিনিট সময় লাগতে পারে। তো আমাদের সবাইকে তো প্রিপেয়ার হতে হবে, ঠিক না? আমি সেটাই সবাইকে বলছি যে তোমরা গেট প্রিপেয়ার্ড, ওকে? ইয়েস স্যার। হ্যাঁ। আর যেটা হচ্ছে আমরা একটু প্রথমে আসি, আমি একটু জিজ্ঞাসা করি, যাকে জিজ্ঞাসা করব। আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্সটা পরে নেব। সিরাজুল সিরাজুল করিম আনিম, মাইক অন করো। হ্যাঁ, অনুষ্কাম। যেটা হচ্ছে আমরা একটু বলতো আর্ক ওয়েল্ডিং বলতে আমরা কি বুঝি। আমরা একটু অনলাইনে তোমাদের সাথে যদি সামনাসামনি দেখা হয় না, আমি তো ক্লাসের মাঝে কথা বলাটা হয়ে যায়, সেজন্য রিভিউ ক্লাস তোমাদের আমি মনে হয় 2টা বা 3টা দেয়া ছিল, এগুলো হয়তো আরেকটু বাড়াবো আর কি। দেখা যাক। হ্যাঁ, বলো আনিম, বলো আর্ক ওয়েল্ডিং বলতে আমরা কি বুঝি। স্যার মানে জেনারেল খেয়াল একবার রেখো বললেন কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, খেয়াল রেখো কথাটা, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট কিন্তু তোমাদের 30%, ঠিক আছে? হ্যাঁ, স্যার আমরা হচ্ছে স্যার মানে আর্কের মাধ্যমে যে ওয়েল্ডিংটা করি সেটাকে আমরা আর্ক ওয়েল্ডিং বলি স্যার। এটা উত্তর হলো আর্ক ওয়েল্ডিং কাকে বলে। আর্কের মাধ্যমে যে ওয়েল্ডিং করি তাকে আর্ক ওয়েল্ডিং বলে। না স্যার মানে আচ্ছা, তোমার মাইক অফ করো, খেয়াল রেখো কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট কিন্তু। আবরার রৌফ, ইয়েস স্যার। হ্যাঁ বলো, অ্যান্সার দাও। আর্ক ওয়েল্ডিং কাকে সো ওয়েল্ডিং এর ক্ষেত্রে যেটা সিগনিফিকেন্ট সেটা হচ্ছে যে মানে আমি কোন মেথডে ওয়ার্কপিসকে হিটিং করতেছি। সো ওই হিটিং এর মেথডটার উপর ডিপেন্ড করে আমরা ওয়েল্ডিং গুলোকে ক্লাসিফাই করি। সো আমি যদি মানে অক্সি গ্যাস ফুয়েল ইউজ করে হিটিং করি তখন ওটা একরকম। সো যেখানে স্পেসিফিকলি আমি ওই ওয়ার্কপিস হিটিংটা আর্কিং এর মাধ্যমে করতেছি সেই 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 ওয়েল্ডিং প্রসেসগুলোকে আর্ক ওয়েল্ডিং বলে। আচ্ছা সুমিত, তুমি কি ওর সাথে এগ্রি করো নাকি কোনো তোমার ডিসএগ্রি আছে? স্যার কিছুক্ষণ আগে আমার ইন্টারনেট কানেকশন ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, আমাকে আবার রিকানেক্ট করতে হয়েছে, সুতরাং আমি ওর প্রশ্নটা পুরোপুরি শুনতে পাইনি। আচ্ছা ঠিক আছে, তো সমস্যা নেই, আমরা আরেকজনকে জিজ্ঞাসা করি। মারুফ আহমেদ, আবরার রৌফ কি ঠিক বলেছে? সালাম আলাইকুম স্যার। জি স্যার, আমার মনে হয় ঠিক বলেছে। আচ্ছা ঠিক বলেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তুমি মারুফ আহমেদ, তোমাকে আমি একটা কোশ্চেন করি। আর্ক বলতে আমরা কি বুঝি? আর্ক, হ্যাঁ। আর্ক হচ্ছে স্যার এটা ইলেকট্রিক্যাল একটা পাওয়ার ইউজ করা হয় যার মাধ্যমে আমরা হিট এনার্জি এই ওয়েল্ডিং এ ইউজ করতে পারি আর কি স্যার। দুইটা, একটা ইলেকট্রোড থাকে আর আমাদের ওয়ার্ক পিস থাকে, এই দুইটার মাঝখানে আমরা কন্ট্যাক্টের মাধ্যমে প্রথমে ইনিশিয়েট করি, আর দুইটা ইনিশিয়েট করার পর আমরা ক্যাথোডটাকে উপরে উঠিয়ে নেই। তো দুইটার মাঝখানে যে ফাঁকা জায়গায় এয়ারটা থাকে সেই এয়ারটা আয়োনাইজড হয়ে যায়, সেই আয়োনাইজড জায়গায় আয়নের ইন্টারচেঞ্জ হয় আর ইলেকট্রিক্যাল এনার্জি হিট এনার্জিতে কনভার্ট হয়, এটাই মিনলে আর্ক। সুমিত, এবার তুমি শুনেছো? জি স্যার, এবার আমি শুনতে পেরেছি। তোমার বক্তব্য শুনি। আমি এক্ষেত্রে ও একদম হয়তো ঠিকই বলেছে, কিন্তু এতটাও ঠিক গুছিয়ে বলতে পারিনি। আমরা যদি ওয়েল্ডিং এর পার্সপেক্টিভ বাদ দিয়ে যদি ওভারঅল পার্সপেক্টিভ বলি তবে আমরা সরি টু ইন্টারাপ্ট, আমরা বুঝিয়ে বলতে পারিনি বা এরকম আমরা কমেন্ট না করি। হ্যাঁ, আমরা জাস্ট বলবো যে আমি আরেকটু মানে ডিফারেন্টলি বলি, এভাবে করে বলি, ওকে? মানে সরি বলার জন্য দুঃখিত। আমি বলছিলাম যে আজ আরেকটু হোলিস্টিক পার্সপেক্টিভ থেকে আর্কের ডেফিনিশনটা দেওয়া সম্ভব। আর্ক হচ্ছে মেইনলি দুটো কন্ডাক্টিভ ইলেকট্রোডের মাঝখানে থাকা একটা গ্যাসেস মিডিয়াম, যেই গ্যাসেস মিডিয়াম হচ্ছে ইলেকট্রিক্যাল কারেন্ট বা হাইলি চার্জড পার্টিকেলের মুভমেন্টের ফলে আয়োনাইজড হয়ে গেছে এবং গ্যাসিয়াস স্টেটে এক্সট্রিমলি হাই টেম্পারেচার হওয়ার কারণে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারছে। এভাবে বললে আর্ক আমরা ওয়েল্ডিং এর বাইরেও পুরোপুরি একটা ফিজিক্সের পার্সপেক্টিভ থেকে আমরা এক্সপ্লেইন করতে পারবো। আচ্ছা, তো তুমি ও যা বললো, আচ্ছা সুমিত যা বললো, হৃদয় সাহা কিছু বলবে তুমি সুমিতের কথার উপরে? হৃদয় সাহা, হ্যালো স্যার। হ্যাঁ বলো। আদাব স্যার, না আর কিছু তো বলার নেই স্যার। তোমার কিছু বলার নেই? কাজী নসীন আভা,
সুমিত যেটা বললো সেটার উপরে তোমার কিছু বলার আছে? না স্যার, সুমিতের সাথে আমি এগ্রি করি। এগ্রি করি। তাহলে এই যে আচ্ছা, তাহলে আমরা জাস্ট আমি জানতে চাচ্ছি, আজকে আমি কোনো উত্তর দেবো না, আমি তোমাদের কাছ থেকে শুনবো, জানবো। তো তোমরা এই যে কেন যে কমপ্লেন করো আমি বুঝি না। না হলে কিন্তু আমরা একটু বিকেলে বা অন্য সময় বসেও কিন্তু আমরা সুন্দর করে একটু 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিলে টিউটোরিয়াল ক্লাসগুলো করতে পারতাম। কিন্তু এখন যেহেতু কিছু আমাদের নিষেধাজ্ঞা আছে, তো আমি টিউটোরিয়াল ক্লাসগুলো ভাবে নিতে পারবো না। তো ক্লাসের মধ্যে যা করা যাবে আমি হয়তো স্লাইড গুলো কিছু যা কুইকলি তোমাদের শেষ করে এরকম আমরা মাঝে মধ্যে 2-1টা লাগবে, কারণ ওয়েল্ডিং একটু প্র্যাকটিক্যাল সাবজেক্ট, তো আমরা একটু নিজেরা ডিসকাস করে নিলে ভালো। তো আজকে আমার মুখ থেকে কোনো অ্যান্সার নেই, আজকে আমি তোমাদের কাছ থেকে শুনবো, তোমাদের কাছ থেকে শেখার চেষ্টা করবো। তোমরা চাইলে ইন্টারনেট ইউজ করতে পারো, গুগল ইউজ করতে পারো, স্লাইড দেখতে পারো, অন্য কোনো বই থাকলে বই দেখতে পারো, যা খুশি করতে পারো। তো আচ্ছা ঠিক আছে, আমার কথা হচ্ছে যে এই যে প্লাজমা যেটা তৈরি হলো, প্লাজমাটা আসলে কি? নসীন আভা? জি স্যার, প্লাজমাটা কি? প্লাজমা হচ্ছে যখন অ্যাটম গুলোকে আমরা আয়োনাইজড অবস্থায় নিয়ে যাই। কোন মানে অ্যাটম? আমরা হচ্ছে এলিমেন্ট, আমরা একটু ক্লিয়ার হই, কোন অ্যাটম গুলোকে আয়োনাইজ তুমি করছো? স্যার মিডিয়ামের অ্যাটম গুলোকে। এক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাটম মানে কি, তোমার কি অ্যাটমসফিয়ার, নাকি তুমি যদি ইনার্ট গ্যাস দাও ইনার্ট গ্যাস, কোনটা? স্যার ইনার্ট গ্যাস। ইনার্ট গ্যাস। যদি ইনার্ট গ্যাস না থাকে, ইনার্ট গ্যাস নাই এরকম একটা সিচুয়েশনের কথা বলো তো সৌগত সরকার, সিআর সাহেব। নসীন আভা টাইপের, হ্যাঁ, নসীন আভা যেটা বলতো যে ইনার্ট গ্যাসকে লাগবে তার আয়নাইজ করতে হলে, ঠিক না? ইনার্ট গ্যাস লাগবে যেটাকে সে প্লাজমা বানাবে। তাহলে আমরা কি ইনার্ট গ্যাস ছাড়া কি প্লাজমা বানাতে পারবো না? আর্কিং হবে না? এরকম কোনো উদাহরণ আছে যেখানে আমরা ইনার্ট গ্যাস ব্যবহার করছি না? মিগ ওয়েল্ডিং এ আই থিংক, মিগ ওয়েল্ডিং এ উইদাউট গ্যাস উইথ গ্যাস দুইটা সিস্টেম ছিল। আবার একটু চিন্তা করো, কেন ম্যানুয়াল মেটাল আর্ক ওয়েল্ডিং বলা যায় না? সুমিত বলা যায়? সুমিত না, আমি আবরার রোফকে জিজ্ঞাসা করেছি। আরেকজন আবরার ছিল না, তুমি কি জানি রোল 2, রোল স্টুডেন্ট নাম্বার 2 কে জানি? স্যার আকিব জামান, সরি আকিব জামান। হ্যাঁ তুমি বলো স্যার প্রশ্নটা। স্যার প্রশ্নটা হচ্ছে সৌগতকে যেটা জিজ্ঞাসা করেছিলাম যে আমরা আর্ক ওয়েল্ডিং মানে নসীন আভা যেটা বলছিল যে আর্কিং করার জন্য প্লাজমা করার জন্য হচ্ছে ইনার্ট গ্যাস লাগবে। এখন কথা হচ্ছে ইনার্ট গ্যাস ছাড়া কি আমি প্লাজমা তৈরি করতে পারবো না? আর্কিং হবে না? তাহলে আমার কি হিট ট্রান্সফার হবে না? ইলেকট্রন কি বোম্বার্ড করবে না ওয়ার্কপিসকে? করবে স্যার। কিভাবে করবে? কাকে আয়োনাইজ করবে? স্যার অ্যাটমসফিয়ারিক যে গ্যাসগুলো আছে ওগুলো। আচ্ছা, আমি আবার তোমার সাথে কে একমত হবে দেখি, কে কথা বলবে? সিরাজুম মুনিরা। জি স্যার। তুমি কি ওর সাথে একমত? জি স্যার। কি একমত হচ্ছে সেটা আমাকে বলো তো। স্যার অ্যাটমসফিয়ারিক যে গ্যাসগুলো ওইগুলোকেও মানে আর কি প্রভাবিত করবে। আচ্ছা ঠিক আছে, ওই গ্যাসগুলো মনে করো হলো আয়নাইজ হলো, তাহলে ইলেকট্রনগুলো কোথায় যাবে? যদি আমাদের ইলেকট্রোড থেকে ইলেকট্রন বের হয় তাহলে ইলেকট্রনগুলো যে ওয়ার্কপিসে যাবে, ঠিক না? জি। ভালো, ওয়ার্কপিসে গেল। তাহলে আমাদের যে পজিটিভ আয়নগুলো কি করবে? স্যার বলতে পারছি না। রাকিব হাসান কিছু বলবে? তুমি আমাদের কথাগুলো কন্টিনিউয়াস হয়ে থাকবে, তাই বারবার কোশ্চেন রিপিট করার কিছু নেই। যেটা আমি আলোচনা করছি সেটার উপরে তুমি একটু বলো রাকিব হাসান। জি স্যার, কি বলবো বুঝি নাই। কি বলবা স্যার মানে কোশ্চেনটা একটু আরেকবার। আচ্ছা ঠিক আছে, কোশ্চেন রিপিট করার দরকার নেই। আমাকে তুমি একটু বলো, আমরা টিগ ওয়েল্ডিং আর মিগ ওয়েল্ডিং এই দুটোর মাঝখানে আমরা পার্থক্য, মানে মিগ ওয়েল্ডিং আর টিগ ওয়েল্ডিং দুই ধরনের ওয়েল্ডিং মেথড কেন আসলো? টিগ এবং মিগ আমরা তো নাম জানি না, একটাতে টাংস্টেন থাকবে ইলেকট্রোড আর একটাতে থাকবে হচ্ছে মেটাল ওয়্যার থাকবে ইলেকট্রোড, ঠিক না? মিগ ওয়েল্ডিং এবং টিগ ওয়েল্ডিং দুই রকম ওয়েল্ডিং মেথড কেন আসলে, কারণটা কি? স্যার দুই ধরনের আর্ক ইউজ করা হয় মেবি এই জন্য। একটা হচ্ছে ম্যাট ব্যবহার করব। আচ্ছা ঠিক আছে বলো। একটা হচ্ছে
মেটাল ইনার্ট গ্যাস ইউজ করা হয়, একটা হচ্ছে টাংস্টেন, মেবি টাংস্টেন ইনার্ট গ্যাস ইউজ করা হয়। তুমি তো নামগুলোকে একটু ই করে বলছো, পড়তে হবে কিন্তু। দেখো এবার কিন্তু এখন তোমরা কিন্তু কি ক্যালকুলেশন করে রাখছো তোমরাই জানো। পড়াশোনা কিন্তু করতে হবে, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে কিন্তু মার্কস আনতে হবে। কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে মার্কস আনা কিন্তু অত সহজ না, একটু ভালো মতো মন দিয়ে পড়তে হবে। হ্যাঁ, অঙ্কিতা দস্তিদার। ইয়েস স্যার। এখন একটু আগে রাকিব হাসান যেটা বললো যে টিগ এবং মিগ ওয়েল্ডিং এর মাঝে পার্থক্য, আমি বললাম যে ভুল বলেছে। তুমি কি আমার সাথে একমত? স্যার আপনি যেহেতু বলছেন তাহলে তো একমত, কিন্তু কেন জানি না। তাহলে টিগ ওয়েল্ডিং বলতে আমরা কি বুঝি? খেয়াল রেখো, আমি কিন্তু কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট হচ্ছে। টিগ ওয়েল্ডিং বলতে আমরা কি বুঝি? স্যার আরো সহজ করে বলি, টিগ ওয়েল্ডিং আমরা কখন ব্যবহার করব আর মিগ ওয়েল্ডিং কখন ব্যবহার করব? টিগ ওয়েল্ডিং এ হচ্ছে স্যার ইলেকট্রোডটা টাংস্টেনের থাকে, সাথে একটা অ্যালোয়িং এলিমেন্ট থাকে। হচ্ছে এটা কেন আচ্ছা, কে বলবে? যে কয়েকজন জাস্ট আনমিউট করো, করে অ্যানসার করো। টিগ ওয়েল্ডিং স্যার ক্লিন ওয়েল্ডিং প্রডিউস করার জন্য স্যার। হয়নি স্যার একটাতে মানে টিগে তো আমরা স্যার একটাতে কনজিউমেবল ইলেকট্রোড আর একটাতে নন কনজিউমেবল ইলেকট্রোড ব্যবহার করি। আমরা কেন দুই রকম ইলেকট্রোড কেন হলো, মানে ইলেকট্রোড ইন জেনারেল কেন সবই কেন কনজিউমেবল হলো না বা সবই কেন নন কনজিউমেবল হলো না? কি জামি কিছু বলবে, বলো। স্যার থিকার ওয়ার্কপিস যখন মানে জোড়া লাগানোর জন্য স্যার মিগ ওয়েল্ডিং ইউজ করা হয়। হ্যাঁ, তারপর স্যার ইনার গ্যাস ইউজ করার কারণে মিগ ওয়েল্ডিংটা কম্পারেটিভলি ক্লিনার হয়। আর স্যার ডিপোজিশন টিগ ওয়েল্ডিং এ তো আমরা টিগ ওয়েল্ডিং এ আমরা ব্যবহার করি না ইনার গ্যাস। টিগ ওয়েল্ডিং যেটা টাংস্টেন ইনার গ্যাস, সেখানেও তো আমরা ব্যবহার করছি ইনার গ্যাস, সরি ইনার গ্যাস তো সেখানেও ব্যবহার করছি। জি স্যার। স্যার কনজিউমেবল ইলেকট্রোডের জন্য হ্যাঁ, একটা কি ছিল, কারণ কি আমাদের কোনো কারণে তুমি যদি অল্প ডিসটেন্সে যদি আমরা ইলেকট্রোড যদি মানে আর্ক লেন্থ কম থাকে, তখন কি হতে পারে, যদি কোনো কারণে যদি ইলেকট্রোড যদি টাংস্টেন ইলেকট্রোড যদি তোমার ডিপোজিট যে জায়গায় ওয়েলফুল সেখানে যদি টাচ করে, তাহলে সেটা হচ্ছে যে ক্ষয়ে যেতে পারে, বা কোনো কারণে ওভারহিটেড হলে সেখান থেকে হতে পারে একটু লাম্প পড়ে গেল নিচে। যদি এরকম হয় তাহলে কি হচ্ছে, আমাদের ওয়েলফুলটা কন্টামিনেট হচ্ছে। যদি মিগ ওয়েল্ডিং এ আমার সেটা কিছু নেই, কারণ আমি সেটা আমার কোনো সমস্যা নেই, কারণ আমি ইলেকট্রোডটা হচ্ছে কনজিউমেবল। আর আচ্ছা, আমাকে এখন কে বলবে আমি হচ্ছে ঠিক আছে, জুলকারনাইন আসো। জুলকারনাইন হ্যাঁ, তুমি আমাকে একটু বলো তো, আমরা মিগ ওয়েল্ডিং এ ফিলার ওয়্যার ব্যবহার করি কিনা? মিগ ওয়েল্ডিং MIG মিগ বুঝি নাই। না স্যার ইউজ করি না। কেন করি না? কারণ স্যার ইলেকট্রোডটা ফিক্সড না, ইলেকট্রোডটাই ফিলার ওয়্যার হিসেবে কাজ করে। হ্যাঁ, মানে ইলেকট্রোডটা আমাদের ফিক্স মানে হচ্ছে মানে নন কনজিউমেবল না, এটা আপনি কনজিউম হয়ে যাচ্ছে, সেজন্য আমাদের এখানে দরকার নেই। ঠিক আছে। ও ওই ওই ঐশী পলিন কোরায়া আনমিউট করো। তুমি আমাকে একটু বলো যে আমরা যে প্লাজমা আর্ক ওয়েল্ডিং নাম শুনেছি না? হ্যাঁ। প্লাজমা আর্ক ওয়েল্ডিং এর অ্যাডভান্টেজ কি? আচ্ছা ঠিক আছে, প্লাজমা আর্ক ওয়েল্ডিং এর সাথে আরেকটা ওয়েল্ডিং এর টিগ ওয়েল্ডিং এর কোনো কি মিল বা অমিল কিছু আছে?
তুমি লেকচার নোট ওপেন করো অ্যানসার করতে পারো, কোনো সমস্যা নেই। যে অ্যাডভান্টেজ হচ্ছে যে এটা কন্ট্রোল আর কোয়ালিটি প্রোডিউসড হয়, যে সেটার কন্ট্রোল করা যাচ্ছে। মানে বুঝি নাই। যেই পার্টটাকে ওয়েল্ড করা হচ্ছে সেটা কোয়ালিটি কিরকম হবে সেটা কন্ট্রোল করা যায় প্লাজমা ওয়েল্ডিং এর ক্ষেত্রে। মানে কিভাবে? আমি তো আচ্ছা, এটা বাদে আর কোনো উদাহরণ নেই, মানে আর কোনো কিছু? তারপরে এই ক্ষেত্রে ওয়েল্ডিংটা বেশি ক্লিনার এবং স্মুদার হয়ে থাকে। আচ্ছা, আর কিছু বলবে? এবং আর্কটাকে আরো ভালোভাবে কন্ট্রোল করা যায়। কারণ কি এখানে দুই ধরনের গ্যাস ব্যবহার করছি আমরা, ঠিক না? তাই আমরা এখানে আয়নাইজেশনের ইন্টেন্সিটি আমরা বাড়াতে পারি না, প্লাজমাটা আরেকটু ইন্টেন্স প্লাজমা আমরা সেখানে তৈরি করতে পারি। আমরা কিহোল মেথডে এখানে আমরা ওয়েল্ডিং করতে পারি। প্লাজমার ওয়েল্ডিং এর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আমরা কিহোল মেথডে আমরা ওয়েল্ডিং করতে পারি। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে ফাহারিয়া হাসান ভুইয়া, ওয়েলকাম। ফাহারিয়া হাসান ভুইয়া। জি স্যার। ওয়েল্ডিং এবং জয়েনিং এটা কি একই জিনিস? স্যার জয়েনিং তো মানে অনেক ভাবে করা যায়, তার মধ্যে একটা হচ্ছে ওয়েল্ডিং প্রসেস। ভেরি গুড ভেরি গুড। আরেকটা কি হতে পারে? অন্য যে কোনো একটা মেথড বলো তো। সোল্ডারিং, ব্রেজিং বা মেকানিক্যালি। হ্যাঁ হ্যাঁ, ওই যে আমরা যে রাস্তাঘাটে আমরা যে রিভেট দেই, যেটাকে রিপিট বলে, মানে ওই রিভেট করাটাও কিন্তু আমাদের এক ধরনের মেকানিক্যাল জয়েনিং এর মধ্যে পড়ে যায়। ভেরি গুড, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আমি একটু জিজ্ঞাসা করি আবরার ওয়াসিফ। আবরার ওয়াসিফ আছো? জি স্যার আছি। আচ্ছা, তুমি আবার কি দিয়েছো? আচ্ছা ঠিক আছে, আবরার ওয়াসিফ আছো না? তোমাকে জি স্যার। সরি, আমি আবার আরেকটা চেক করছি। আমাকে তুমি একটু বলো, আমরা তো ওয়েল্ডিং আমরা কয়টা প্রসেস দেখলাম এখন পর্যন্ত? জাস্ট আমরা কয়টা নাম একটু বলার চেষ্টা করি। প্রথমে আমরা দেখলাম ম্যানুয়াল মেটাল আর্ক ওয়েল্ডিং, তারপর টিগ ওয়েল্ডিং, মিগ ওয়েল্ডিং দেখছি, তারপর হচ্ছে মানে স্যার ঠিকভাবে কোশ্চেনটা বুঝি না। আমি কি ওয়েল্ডিং এর এক্সাম্পল গুলো বলবো? না না, কি ধরনের ওয়েল্ডিং আছে আমি সেটা জানতে চাইছি। আমরা কি কি ধরনের ওয়েল্ডিং আমরা করেছি? আচ্ছা, গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং পড়েছিলাম তো, গ্যাস ট্যাংস্টন আর্ক ওয়েল্ডিং, আর সিলিং মেটাল আর্ক ওয়েল্ডিং, ফ্লাক্স কোল্ড আর্ক ওয়েল্ডিং, এগুলো পড়েছিলাম এই ধরনের। আচ্ছা, এছাড়া আর কি? আর আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এখন আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও। আনোয়ার, 12 ব্যাচের আনোয়ার, তুমি একটু ওদের সিআর যে সৌগত, ওর সাথে কন্টাক্ট রেখো, ওর কাছ থেকে একটু তুমি সবকিছু জেনে বুঝে নিও, ঠিক আছে? আমরা ক্লাস কি হচ্ছে না হচ্ছে সেটা দেখে বুঝে নিও। গোলাম মুস্তফা, গোলাম মুর্তজা, সরি, মোহাম্মদ গোলাম মুর্তজা। জি স্যার। হ্যাঁ, এটা আজকে লাস্ট কোশ্চেন। আজকে আর কোশ্চেন করব না। লাস্ট কোশ্চেন হচ্ছে, তোমাকে যদি আমি একটা মনে করো 5 ইঞ্চি থিকনেসের একটা সরি আচ্ছা একটা পাতলা একটা শীট ওয়েল্ডিং করতে দেই, হ্যাঁ পাতলা একটা শীট ওয়েল্ডিং করতে দিচ্ছি, তোমার হাতে অপশন আছে হচ্ছে ম্যানুয়াল মেটাল আর্ক ওয়েল্ডিং, টিগ ওয়েল্ডিং, মিগ ওয়েল্ডিং, তুমি কোনটা চুজ করবে? আবার বলি, পাতলা শীট ধরো 2 মিলিমিটার থিকনেস, 1 মিলিমিটার থিকনেস ধরো, হ্যাঁ, তোমাকে আমি বললাম ওয়েল্ডিং করো। তিনটা মেথড তোমার কাছে আমি তিনটা মেশিন দিলাম। একটা হচ্ছে ম্যানুয়াল মেটাল আর্ক ওয়েল্ডিং, আরেকটা হচ্ছে মিগ ওয়েল্ডিং, আরেকটা হচ্ছে টিগ ওয়েল্ডিং, তুমি কোনটা করবে? মিগ ওয়েল্ডিং। মিগ ওয়েল্ডিং করবে, ভেরি গুড। তুমি মিউট করো। আমি একই কোশ্চেন আরেকজনকে জিজ্ঞাসা করি, শেষ হয়েও হলো না শেষ। কে বলবে? স্যার আমি। বলো। টিগ ওয়েল্ডিং। কে? আমি না,
টিমসে আসলে অনেক সমস্যা আছে, মানে তুমি হাইলাইট হচ্ছে না, আমি বুঝতে পারছি না কে কথা বলছো। স্যার আমি তুর্য সৌগত। আর কোথাও হাইলাইট হচ্ছে না তুমি, আমি বুঝতেই পারছি না। স্যার আমি সৌগত আর কি, মানে ও আচ্ছা সৌগত, হ্যাঁ হাইলাইট হও না কিচ্ছু হও না, আমি মানে বুঝতে পারছি না। আমি সেজন্য বড় একটা মনিটর কিনলাম যে সবাইকে যেন দেখা যায় একসাথে, কিন্তু তারপরও লাভ হচ্ছে না। এখন ডুয়েল মনিটরে যাবো চিন্তা করছি, যদি বাসা থেকে ক্লাস নিতে হয়, যে মানে সামনাসামনি যদি ক্লাস না নেওয়া হয়। এছাড়া আমি তোমাদের সবাইকে একসাথে আনতে পারছি না। কি বলেছিল, অ্যান্সার কি দিয়েছিলে? স্যার টিগ ওয়েল্ডিং। টিগ টিগ ওয়েল্ডিং। ওয়েল্ডিং? জি স্যার। কেন? স্যার টিগ ওয়েল্ডিং এর স্যার ওখানে লেখা ছিল যে থিন সিটের জন্য ইউজ করা হয়। আচ্ছা, মানে যা বলা আছে চোথায় তাই পেন মিশ্র করলাম। জি স্যার। আমরা অন্যদিকে আমরা ক্যান্সেল আউট করি। আর মিগ ওয়েল্ডিং পেনিট্রেশনটা আসলে স্যার মানে হ্যাঁ আমরা বলি মিগ ওয়েল্ডিং ক্যান্সেল করে দিই, কারণ মিগ ওয়েল্ডিং এ হচ্ছে কি হয়, আমাদের কনজিউমেবল ইলেকট্রোড ব্যবহার করছি, এখানে আমাদের প্রচুর পরিমাণে আমরা ডিপোজিট অনেক বেশি সাধারণত পড়ে থাকে। আমরা একটু ঠিক যখন হবে তখন আমরা মিগে যাই, তাহলে মিগ বাদ দেই। আর ম্যানুয়াল মেটাল আর্ক ওয়েল্ডিং থেকে যদি আমাদের টিগ ওয়েল্ডিং থাকে, অবশ্যই সেটা আমাদের বেটার অপশন। আমি ক্লিনার ওয়েল্ড পাবো, ঠিক না? কারণ এখানে ইনার্ট গ্যাস আছে, অনেক ভালো ভালো আমরা ওয়েল্ডিং করতে পারবো। আমরা ম্যানুয়াল মেটাল আর্ক ওয়েল্ডিং তো করতে পারবো, আমাদের রাস্তাঘাটে দোকানপাটে ওরা ওয়েল্ডিং করছে না, পাতলা শিটও তো করছে, পাতলা শিট করছে না, গ্যাস ওয়েল্ডিং করে। কিন্তু ইন জেনারেল তো মনে করো যদি একটু 2 মিলিমিটার 3 মিলিমিটার থিকনেসেরও তো প্লেট ওরা ওয়েল্ডিং করে ফেলছে শিটগুলো, ঠিক না? সবই পারে ওরা। তো আমরা কিন্তু বেটার হচ্ছে কোনটা, আমার যেহেতু অপশন আছে অবশ্যই আমি টিগ ওয়েল্ডিং এ যাবো, ঠিক না? সুমিত কি কিছু বলবে? জি স্যার, এখানে আমাদের যে শুধুমাত্র কোয়ালিটির কথাই চিন্তা করা হয়, তবে স্টিক ওয়েল্ডিং এর চেয়ে টিগ ওয়েল্ডিং এখানে ভালো। আর মিগ ওয়েল্ডিং এখানে ইউজ করা যাবে না বললে ভুল হবে, যাবে, কিন্তু এখানে প্রবলেম হবে, বিশেষ করে ডিপোজিশন রেটকে কন্ট্রোল করে কমিয়ে আনাটা, এটা খানিকটা চ্যালেঞ্জিং হবে। অনেক কমাতে হবে, অ্যাম্পিয়ার কমাতে হবে, প্লাস হচ্ছে তোমাকে হচ্ছে কনজিউমেবলের মানে ওয়্যারের তোমার যে ইট রেট যেটা আর কি, ফিডিং রেটও তোমাকে অনেক কমাতে হবে আর কি। সেই তুলনায় আমার হাতে যদি টিগ ওয়েল্ডিং অপশন থাকে আমি টিগ ওয়েল্ডিং এ যাব, যদি আমার হাতে অপশন যদি টিগ ওয়েল্ডিং না থাকে তখন আমি ম্যানুয়াল মেটাল আর্ক ওয়েল্ডিং এ চলে যাব। ঠিক আছে, আমার সাথে কি একমত কিনা হুমায়রা তাবাসসুম? তুমি কি একমত হুমায়রা তাবাসসুম? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা ঠিক আছে, থ্যাংক ইউ সবাই। হ্যাঁ সুমিত কিছু বলবে? জি স্যার, যদি ওয়েল্ডিংটা ঠিক হয়, আমার কাছে অপশন থাকে, একদিকে আছে আমার মিগ ওয়েল্ডিং, অন্যদিকে আছে প্লাজমা আর্ক ওয়েল্ডিং। সেক্ষেত্রে কি স্যার আমি ইনভেরিয়েবলি ঠিক ওয়েল্ডিং এর ক্ষেত্রে প্লাজমা আর্ক ওয়েল্ডিংটাই বেছে নেব মিগ ওয়েল্ডিং এর পরিবর্তে? আমি হলে মিগ ওয়েল্ডিং এ যাব, মিগ ওয়েল্ডিং এ যাব, কারণ আছে যে এখন তুমি প্লাজমা আর্ক ওয়েল্ডিং এ অনেক ক্ষেত্রে সুবিধা আছে যে তুমি ওখানে কি হোল করতে পারছো, মেল্টিং মোড সাধারণত ব্যবহার না করে আমরা কি হোল করতে পারি। জি স্যার, ঠিক এর ক্ষেত্রে সেটা করা যায়, কিন্তু মিগ ওয়েল্ডিং হচ্ছে বেটার, কারণ তোমাকে এখানে আলাদা কোনো ফিলার লাগছে না, কিছু লাগছে না, তুমি তোমার কন্ট্রোল বেটার। ঠিক আছে, মিগে হচ্ছে কন্ট্রোল বেটার। জি স্যার, লজিকটা বুঝতে পারলাম, কিন্তু স্যার আমি রোল 3, আমার মাঝখানে কানেকশন চলে গিয়েছিল। হ্যাঁ আমাকে একজন জানিয়েছে, তো আশা করি হোপফুলি সমস্যা নেই, আমরা আজকে রেকর্ড করতে পেরেছি, যদি দরকার হয় রেকর্ড শুনে নিতে পারবে। তবে রেকর্ড শোনা অনেক বোরিং। আমি ইন জেনারেল যখন মাস্টার্স করতাম তখন আমি দেখতাম যে চাইনিজ স্টুডেন্ট যারা ছিল ম্যানচেস্টারে, তারা একটা ভয়েস রেকর্ডার নিয়ে আসতো, তারা রেকর্ড করতো। তো আমি স্টিল ওয়ান্ডিং যে তারা কোনোদিন তারা এটা শুনেছে কিনা, কারণ এটা খুবই একটা কষ্টকর কাজ আবার লেকচার শোনা। তো হোপফুলি যদি কোনো কিছু দরকার পড়ে, তো আমি যেহেতু আমরা বাংলায় দেই, তাহলে যেটা হচ্ছে ইংলিশে যদি আমরা করতাম ক্লাস নিতাম, তাহলে সুবিধা যেটা হচ্ছে আমি ট্রান্সক্রিপ্ট এনাবল করে দিতাম, তাহলে তোমরা খুব সহজে কিওয়ার্ড দিয়ে খুঁজে বের করে নিতে পারতে যে আমি মিগ ওয়েল্ডিং সম্পর্কে কোথায় কথা বলছি, জাস্ট ওইটুকু তখন ডাইরেক্ট তুমি ওইটুকুতে পপ ইন করে ফেলতে পারতে। কিন্তু যেহেতু আমরা বাংলায় নেই, ট্রান্সক্রিপ্ট কাজ করবে না, না হলে অনেক সুবিধা ছিল। আপাতত জাস্ট যদি দরকার মনে করো শুনে নিও। আর বাকিদের বেলা একটাই, আমাকে সিয়ার সবসময় মনে করে দিবে ক্লাসটা রেকর্ড করার জন্য, কারণ অটো রেকর্ড হয় না। আমি বারবার বলছি যে আমাকে মনে করে দিবে, আমি লাস্ট ক্লাস রেকর্ড করতে আমার মনে ছিল না। আর যেটা হচ্ছে এখন একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, তারপর আমাদের অ্যাসাইনমেন্ট গুলো একটু ক্লিয়ার করে দিতে হবে তোমাদের কাছে। আনোয়ার প্রেজেন্ট আছো আর ইভান প্রেজেন্ট আছো, ঠিক না? মাইক জি স্যার আছে। আমি যখন বলবো মাইক অন করো। আচ্ছা 16 ব্যাচ স্টুডেন্ট নাম্বার 1। ইয়েস স্যার। 2 প্রেজেন্ট স্যার। 3 প্রেজেন্ট স্যার। 4 Present sir. Present sir. 5 Present sir. 6 Present sir. 7 Roll 7
Absent 8. Present, sir. 9. 9 absent. 10. Yes, sir. 11. Yes, sir. 12. Yes, sir. 13. Present, sir. 14. Yes, sir. 15. Yes, sir. 16. Yes, sir. 17. Yes, sir. 18. Yes, sir. 19. Absent 20. Yes, sir. 21. Yes, sir. 22. Yes, sir. 23. Yes, sir. 24. Yes, sir. 25. Yes, sir. 26. Absent 27. Yes, sir. 28. 29. Yes, sir. 30. Yes, sir. 31. Yes, sir. 32. 33. Yes, sir. 33 আছো? কি আপনার জি উপস্থিত? স্যার। জি। 34. Yes, sir. 35. Yes, sir. 36. স্যার 36 এ কারেন্ট চলে গেছে। 36 এ কারেন্ট চলে গেছে, আবার আমাকে ইমেল করতে বলবে, তাহলে আমি অ্যাবসেন্ট লিখে রাখলাম। আমি তো আর এক মুহূর্তে শিওর হচ্ছি না, আমাকে ইমেল করতে বলবে। 37 ওই যে ইনসাইট Yes, sir. আমি ইনসাইটের মাধ্যমে চেক করে দেখবো আসলে কতটুকু ছিল। তোমরা কতটুকু কি করো না করো, মানে অনলাইন মানে টিমসে আমার কোর্সে আমি কিন্তু সবকিছু জানতে পারি, এগুলো ইনসাইটস এর মাধ্যমে চেক করা যায়। তো আমি একটু দেখে নেব ও প্রেজেন্ট ছিল কিনা। 38. Present, sir. 9. 39 absent. 40. Yes, sir. 41. Yes, sir. 42. Yes, sir. 43. 44. 45. 46. Yes, sir. Okay, 46. 47. Present, sir. 48. Yes, sir. 49. Yes, sir. 50. Yes, sir. আচ্ছা, আমি অ্যাবসেন্ট লিস্টটা দিয়ে দিলাম। কারো কোনো যদি কোশ্চেন থাকে আমি কনভারসেশনে দিয়ে দিয়েছি, কারো যদি কোনো কোশ্চেন থাকে জেনে নিও। হ্যাঁ, ই করে নিও। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার মাসুদ 36 ওল স্যার, কারেন্ট চলে গেছিল স্যার, কেবল চলে আসলো তোমার স্যার। 36 সুপ্রিয়া? জি স্যার, মাসুদ। ও আচ্ছা, আমি দেখেছিলাম তোমাকে। আচ্ছা, আমি আপডেট করে দিলাম। আসসালামু আলাইকুম স্যার। আপডেট করে ওয়ালাইকুম আসসালাম স্যার 39 স্যার, আমার নেট কানেকশন হচ্ছে রিকানেক্ট হচ্ছিল বারবার। আচ্ছা, ঠিক আছে, আমি আপডেট করে আবার দিচ্ছি। এখন তোমরা আবার ফাইনাল চেক করে নাও। ঠিক আছে, মিউট সবাই মিউট করো। আচ্ছা, আমরা এখন যেটা হচ্ছে আচ্ছা, তোমরা যেটা করতে পারো, যদি তোমাদের ইস্যু দেখতে সমস্যা হয়, নেটের সমস্যা হয়, তোমরা ওই যে ইলেপসার যেটা তিনটা ডট ওখানে ক্লিক করে টার্ন অফ ইনকামিং ভিডিও করে রাখবে, তাহলে হচ্ছে সবকিছু তোমাদের বন্ধ থাকবে। তাহলে তোমাদের ওই মানে ব্যান্ডউইথের যদি যাদের লো ব্যান্ডউইথ যাদের থাকে তাদের সমস্যা হবে না আশা করি। তো এখন আমি তোমাদের সাথে যেটা ডিসকাস করতে যাচ্ছিলাম, আমরা ওয়েল্ডিং এর বেশ খানিকটা অংশটুকু আমরা অলরেডি পড়ে ফেলেছি। তো আমাদের এখন ওটা যেহেতু আমাদের পড়ার শেষ, তো এখন আমরা হচ্ছে প্রসেসের আরেকটু বাকি আছে, ওই প্রসেসগুলো আমরা করবো, কিন্তু আমরা কুইকলি করে ফেলবো। তারপরে হচ্ছে আমরা ওয়েল্ডিং মেটালার্জিতে চলে যাবো, সেখানে আমাদের মেইন টাইম স্পেন্ড করব। তো হোপফুলি আমাদের ক্লাস আমরা কুইকলি আমরা শেষ করে ফেলতে পারবো। এখন যেটা হচ্ছে তোমাদের অ্যাসেসমেন্ট গুলো, আমাদের অ্যাসেসমেন্টের অপশন আমাদের কাছে তোমাদেরকে আমি দেখবে আমি অ্যানাউন্সমেন্টে লিখে দিয়েছি, আমরা ম্যাক্সিমাম 6টা নিতে পারবো, এক টাইপের ম্যাক্সিমাম 2টো নিতে পারবো। তো আমি ধরে নিয়েছি 2টো অ্যাসাইনমেন্ট নেব। সবাই একদি সিআর স্যার অ্যাসাইনমেন্ট আই গেস সবাই এগ্রি দুটো অ্যাসাইনমেন্ট থাকবে। অ্যাসাইনমেন্ট কিন্তু প্লেজারিজম চেক হবে, এভরিথিং হবে, ঠিক আছে? তো ওই যে এর আগে আমরা যেরকম আমরা ইস্যু সাবমিট করতাম যেভাবে, সেভাবেই টিমসে আপলোড করব। আমি তোমাদেরকে করে দেব, তোমরা টিমসে আপলোড করবে। 1 নম্বর ইস্যু গেল। দুটো অ্যাসাইনমেন্ট থাকবে। যেহেতু অ্যাসাইনমেন্ট থাকবে, অ্যাসাইনমেন্টগুলো একটু রিগরাস হবে, যেহেতু অনেক মার্ক ক্যারি করবে।
তাই অ্যাসাইনমেন্ট গুলো অনেক রিগোরাস হবে। আমরা অনেক সময় নিয়ে আস্তে ধীরে ঠান্ডা মাথায় আমরা করবো, যে আমি আজকে দিলাম কালকে করে সাবমিট করে দেবো সেটা না। 1 উইক বা 2 উইক সময় থাকবে, আস্তে ধীরে করতে হবে। কারণ হয়তো অনেকের মানে ইন্টারনেট অ্যাক্সেস বা মনে করো হয়তো কম্পিউটার ফ্যাসিলিটি সারাক্ষণ অ্যাভেলেবল নাও থাকতে পারে। তো সবকিছু হিসাব করে আমি আগে ভাগে দিয়ে দেবো, এনাফ টাইম দেবো যেন তোমরা করে ফেলতে পারো। এটা গেল এক না। দুটো অ্যাসাইনমেন্ট থাকবে, দুটো সিটি থাকবে। সিটিটা কিভাবে নেব সেটা আমরা টিমসের মাধ্যমে নেব আশা করি। টিমসে আমাদের যে অপশন আছে আমি টাইম লিমিট করে দেবো, খুব অল্প সময়ের জন্য দেওয়া থাকবে, তোমরা সেখানে অনলাইনে প্র্যাকটিস করতে হবে। সেজন্য আমি তোমাদেরকে একটু প্র্যাকটিসের একটা দিয়েছিলাম, তোমরা অনেকেই এটা করোনি। আমি কি আবার একটা প্র্যাকটিস দেব? কারণ হঠাৎ করে যখন মানে কুইজ যখন ক্লাস টেস্ট যখন হয়ে যাবে তখন কিন্তু একবার হয়ে গেলে বলতে পারবে না যে আমি স্যার আমি পারিনি, বুঝতে পারিনি, সেটা কিন্তু অপশন থাকবে না। তো স্যার আবার দিয়েন। আমি তাহলে তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট এবং একটা হচ্ছে কুইজ আমি তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা ওখানে একটু প্র্যাকটিস করে নিও। এগুলো হচ্ছে জাস্ট প্র্যাকটিস, মার্কিং হবে না। হ্যাঁ, তোমরা একটু প্র্যাকটিস করে নিবে, যে কারণ টাইপ করতে হলে কিভাবে করতে হবে, যদি ওখানে আপলোড করার অপশন থাকে। আমি একটু শেষ করি। তোমরা চাইলে হাতে লিখে তোমরা জাস্ট মোবাইল দিয়ে ছবি তুলে, তোমরা যদি টিমস যদি কারো স্মার্টফোন যদি থাকে তোমরা ওখানে অ্যাপ ডাউনলোড করে নিতে পারো, ওখানে তোমরা সাথে সাথে আপলোড করে ফেলতে পারো। বা তোমরা চাইলে OneDrive এ আপলোড করে লিংক করে দিতে পারো, অনেক কিছু করতে পারো। সেজন্য বললাম তোমরা আগে প্র্যাকটিস করতে হবে। এবং তোমরা যদি দরকার হয়, সবাই আইটিতে আমরা সবাই ইকুয়ালি ফাস্ট না, সবাই আমরা কেউ আগে বুঝি কেউ একটু পরে বুঝি। তো সেজন্য যাদের সমস্যা হবে তারা তোমরা তোমাদের 2-3 জন একটা তোমরা গ্রুপ করতে পারো, 2-3 জন যারা আইটি ভালো বুঝো, যে টেন্সটা যারা মোটামুটি চেক করে দেখেছো, তারা হচ্ছে যারা কম বুঝো তারা তাদের জন্য তাদের সাথে যোগাযোগ করতে পারো। সিয়ার, তুমি 2 জন বা 3 জন টিম করে রাখো, মেল ফিমেল মিলিয়ে, মেল স্টুডেন্ট ফিমেল স্টুডেন্ট মিলিয়ে তোমরা একটা টিম করে রাখো, যাদের হচ্ছে টিম মানে একটা গ্রুপ করে রাখো, যাদের যদি এই টিমসে কোনো ক্লাস নেওয়া বা এগুলোতে বা অ্যাটেন্ডেন্স বা আপলোড করতে হয় কিভাবে, এগুলো নিয়ে কোনো সমস্যা হলে তোমাদের সাথে তাদের সাথে যোগাযোগ করলে যেন তারা তাদের সাথে বসে একটা সলিউশনটা করে দেয়, মানে অনলাইনে বসে তারা সলিউশন করে দেয়। তোমরা 2-3 জন একটা টিম করে রাখতে পারো, ঠিক আছে? মেল এবং ফিমেল দুই ধরনের জন্য থাকে, ঠিক আছে? আচ্ছা স্যার। হ্যাঁ, স্যার যে প্রশ্নটা ছিল যে আমি শেষ করিনি। তারপর হচ্ছে ক্লাস টেস্ট যখন আমি তাহলে তোমাদের দুটো অ্যাসাইনমেন্ট, দুটো ক্লাস টেস্ট, ওকে? দুটো অ্যাসাইনমেন্ট গেল, দুটো ক্লাস টেস্ট গেল, আর থাকবে দুটো আমাদের নিতে হবে। এখন দুটো চাইলে আমি প্রেজেন্টেশন নিতে পারি, অথবা একটা প্রেজেন্টেশন একটা ভাইবা নিতে পারি। সেটা আমি এখন একটু স্টিল কনফিউজড। অ্যাটলিস্ট একটা প্রেজেন্টেশন হবে, আর একটা ভাইবা হবে কিনা আমি এখনো শিওর না। কারণ ভাইবা হতে হলে আমাদের অ্যাটলিস্ট 2-3 ঘন্টা টানা বসতে হবে। তোমাদের ক্লাসের এগুলোতে একটু ওইভাবে করে করাটা সমস্যা হবে। প্রেজেন্টেশন হলে হয়তো স্লট ভাগ করে দিতে পারি, যে 9টা থেকে 10টা এই কটা হলো, তারপরে অন্য সময় কটা হবে, এরভাবে করে করে ভাগ করে দিতে পারি। সেটা আমরা করতে পারি, ঠিক আছে? তো সেটা একটু আমি সিআর এর সাথে একটু ডিসকাস করে নেব। হ্যাঁ সুমিত, বলো তোমার কি বলতে চাচ্ছিলে? আমি বলতে চাইছিলাম যে যে আমাদের ক্লাস টেস্ট চলাকালীন সময়ত যে বিশেষ করে টাইম লিমিটেড ক্লাস টেস্ট গুলোতে আমাদের ইন্টারনেট মাঝে মাঝে ডিসকানেক্টেড হয়ে যেতে পারে। এই ব্যাপারটা স্যার মাথায় রাখা উচিত। তো স্যার এটা আমরা কিভাবে ট্যাকল করব বা আপনারা কিভাবে ট্যাকল করবেন? এই কোশ্চেনের উত্তর আমার কাছে নাই। হোপফুলি তোমাদেরকে তো মনে হয় ইন্টারনেটের ফ্যাসিলিটি যাদের নাই তাদেরকে মনে হয় বই থেকে বা ইন্টারনেটের ফ্যাসিলিটি সমস্যা আছে। আমরা একটু চেষ্টা করব যারা পারি তারা ব্যাকআপ লাইন রাখার ব্যবস্থা করব। আর তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কোর্স টিচারের সাথে যোগাযোগ করবে। আমি কোর্স টিচার নিশ্চয়ই কোনো একটা সলিউশন বের করার চেষ্টা করবো, ঠিক আছে? হবে, এরকম হবে। আমি দেখা যাচ্ছে যে আনফরচুনেট ইভেন্টগুলি সাধারণত দরকারের সময় সবচেয়ে বেশি দরকার হয়, যে আমরা একটু বাইরে যাবো, আমি দেখা যাচ্ছে বাসায় চাবি খুঁজে পাচ্ছি না, এরকম হয়। আমি যেরকম আমারও নেটে খুব সমস্যা করতো, আমি গত কয়েকদিন ধরে আমি পরে এখন নেটের লাইনটি অনেক চেঞ্জ করে ফেলছি। তো আমি বাসায় আগে একটু ওয়াইফাই এর মাধ্যমে করতাম, পরে এখন ওয়্যার্ড কানেকশন গুলো দিয়ে একটু করে টোরে গত 1-2 সপ্তাহ আমি বাস এগুলো নিয়ে করলাম। তো আমাদের একটু সমস্যা থাকবে, সবাই আমাদেরকে সব ফ্যাসিলিটি সবার কাছে আমাদের সমান থাকে না। আমরা যে লোকেশনে আছি, যে আমাদের লোকেশন ওয়াইজও অনেক কিছু ভ্যারি করে। যেরকম আমার বাসাতে আমি 4G কানেক্ট খুব রেয়ারলি কানেক্ট হতে পারি, খুব ভালো স্পিডে আমি পাই না। তাই হয়তো কারো কাছে কেউ খুব ভালো পাচ্ছ, আবার যেটা শুনেছি কারো বাসাতে একেবারেই 4G কানেক্ট হয় না। এরকম অনেক প্রবলেম থাকে। কারো নেটওয়ার্কে 4G নেটওয়ার্কে থাকে না, 3G এর উপরেই থাকে না, 3G তে আমি তেমন কিছু করা যায় না। এরকম প্রবলেম আমাদের থাকবে। এর মাঝে থেকে আমরা যতটুকু যা পারা যায় আমরা করার চেষ্টা করব। আর সবকিছুই তো আমাদের এমন না যে এটা আমাদের ফিক্সড কোনো কিছু। অবশ্যই তোমাদের আমরা জানি যে আমাদের দুর্বলতা আছে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার আমরা চেষ্টা করছি যা কিছু করা যায়। যদি কারো কোনো সমস্যা হয় সেটা অবশ্যই তুমি আমাকে ইমিডিয়েটলি জানাতে পারবে।
তোমরা যদি আমার মোবাইল নাম্বার নাও থাকে তোমরা জাস্ট সিআর কে জানিয়ে দেবে, সিআর সাথে সাথে আমাকে কনভে করবে, আমি সেটা সলভ করার চেষ্টা করব। আর যেটা হচ্ছে আমি আমি যেহেতু সবকিছু হচ্ছে যে লং ডিস্টেন্সে হচ্ছে, তো আমি ধরে নেবো যে এগুলো সবই ওপেন বুক, এবং তোমরা বই খাতা সবকিছুই দেখতে পারো, আমি সেটা ধরে নেবো। তাই আমাদের কোশ্চেনের প্যাটার্ন গুলো সেরকমই হবে এবং আমাদের অ্যান্সার গুলো আমরা সেরকমই বুদ্ধি দিতে হবে, ঠিক আছে? মানে এবং আমি যেটা এক্সপেক্ট করবো তোমাদের কাছে একটা অনেস্ট একটা এক্সপেকটেশন থাকবে, যেটা হচ্ছে তোমরা একজন আরেকজনকে ফোন করে অ্যান্সার জেনে নেবে না। এইটুকু এক্সপেকটেশন তোমরা যদি রাখবে, আমি এক্সপেক্ট করবো তোমরা সেটাকে অনার করবে, এই এক্সপেকটেশন। এছাড়া তোমাদের কাছে আর কোনো এক্সপেকটেশন নেই, তোমরা বই দেখতে পারো, ইন্টারনেট দেখতে পারো, এভরিথিং তোমাদের কাছে ওপেন থাকবে, সবকিছু করতে পারবে, শুধু একজন আরেকজনের সাথে কথা বলে ক্লাস টেস্ট দিবে না, আমি সেটাই হচ্ছে তোমাদের এক্সপেকটেশন থাকবে, ঠিক আছে? তো এই হলো। আর আমরা তাহলে আবার মঙ্গলবারে আমাদের ক্লাস, মঙ্গলবারে আমরা প্রসেস গুলো নিয়ে আবার শুরু করব। কারো কোনো কোশ্চেন আছে? কুইক কোশ্চেন। স্যার রোল নাম্বার 9 স্যার, গোলাম মুর্তজা, অ্যাটেন্ডেন্স ছিলাম। আচ্ছা, কি হয়েছিল তোমার? স্যার নেট চলে গেছিল, হ্যাঁ 2G প্রবলেম। হ্যাঁ কিছু করার নেই, আমাদের নেট চলে যাবে। যেরকম আমি ওই যে আমার রাউটারের সাথে আমি ইউপিএস দিয়ে কানেক্ট করলাম, কারণ অপটিক্যাল ফাইবার তো ইউপিএস দিলে তাহলে বাসায় গেলেও হবে। তো এখন যেটা ইউপিএস দেখে যেটা ব্যাকআপ খুব অল্প দিচ্ছে, তো সবারই সমস্যা থাকবে। তো আমরা চেষ্টা করবো এই সমস্যার মাঝেই আমরা যতটুকু পারা যায় আমরা স্যার ছিলাম, আমি ক্লাসে পুরোটাই ছিলাম। হ্যাঁ আমি ডেকেও ছিলাম মাঝখানে একবার মনে হয়। জি স্যার। আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা আপলোড করে দিয়েছি, তোমরা দেখবে অ্যানাউন্সমেন্ট ট্যাবে অ্যাটেন্ডেন্স বলে ওখানে একটা ফিড আছে, ওটার মধ্যে আমি অ্যাটেন্ডেন্স গুলো আমি দিয়ে দিই। হ্যাঁ, ক্লিক করে নিও, কারো কোনো কমপ্লেইন থাকলে আমাকে ইমেল করবে, আমি সেটা দেখে নেবো। তো আজকের মতো শেষ তাহলে। তাহলে তো ঠিক আছে, তাহলে তোমরা লিভ নাও, আমি তা ক্লোজ করে দেবো। কুইক লিভ নাও সবাই।